শুভ সন্ধ্যা বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি সর্বাণীও ভালো আছি। দেখো এখন কটা বাজে, ঘড়িটা দেখিয়ে দিলাম। আর কেন দেখালাম তার কারণ বলছি। কারণ এই ভর সন্ধ্যাবেলায় আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। এই যে ভাতের জল দুধ সব বসিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে আজকে গ্রহণ, তাও বা সূর্যগ্রহণ এই রাত্রিবেলায়। কি আর করা যাবে বলো, মানতে তো হবেই যখন এই অবস্থা। তোমরা সবাই জানো যে আমার প্রেগনেন্সি চলছে আর মাঝামাঝি পর্যায়ে, আর একটু সামান্য দেরি আছে, তো মানতে তো হবেই। এর জন্য তাড়াতাড়ি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, কারণ গ্রহণ চলাকালীন নো কাটিং শাটিং, নো মোচড়ানো, নো দমড়ানো, নো খাওয়া, নো টয়লেট, কিচ্ছু না। এর জন্য দেখি কতটা মানতে পারি। মানবো তো অবশ্যই। মেয়ের বেলাতেও মেনেছি, মেয়ের বেলা এতটা টাইম ছিল না, বোধহয় 1.5-2 ঘন্টা ছিল, ওটা অনেক বড় জানি না। এতক্ষণ জল না খেয়ে আমি কি করে থাকবো, বা টয়লেটে না গিয়ে কি করে থাকবো। আমার টয়লেটটা একটু বেশি হয়, আর মানে এই অবস্থাতে। আর এদিকে জলটাও একটু বেশি খায়, এটা অভ্যাসও হয়ে গেছে আমার। দেখা যাক কি করা যায়, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে ইউটিউবে আমার স্মৃতি হিসাবে রেখে দেবো, যাতে আমি পরে দেখতে পারি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় মা মেয়ে এখন যৌথ উদ্যোগে দুধ খাই। দুধ অবশ্য সেই ছোটোবেলায় খেতাম, বড় হয়ে আর দুধ খাই না, ভালোও লাগে না সেভাবে। কিন্তু ওই যে এখন খেতেই হবে, নিজের কথা ভাবলে চলবে না, যেটা আছে সেটার কথাও ভাবতে হবে। অল্প অল্প করে খাচ্ছি, তার কারণ কি বলো তো, জল বেশি খাওয়া যাবে না, কারণ ওই যে টয়লেট পাবে, টয়লেট তো করতে নেই সময়। এর জন্য অল্প অল্প করে একটু একটু করে খাচ্ছে, ওদিকে আবার রান্না করতে হবে। চলো পটলের গায়ে হলুদ দিয়ে নিই। আর আজকে আমিও আবার ভয়েস ওভার দিচ্ছি, কারণ কিচ্ছু করার নাই। আমাদের তো সন্ধ্যাবেলা একটুখানি টিভি পার্টি হয় না, মানে সবাই মিলে একটু টিভি দেখা হয়। এর জন্য যেহেতু টিভিও দেখতে হবে আবার কাজও করতে হবে, তাই ভয়েস ওভারই দিলাম। দেখো জলের বোতলটা কিন্তু আমি কাছে নিয়ে এনে রেখেছি, কারণ জল ছাড়া আমি এখন আর বাঁচি না। জলের অপর নাম যে জীবন, এখন ওটা ভালোভাবে বুঝতে পারছি। ক্ষণে ক্ষণেই জল তেষ্টা পায় আমার। শুধু ভয় লাগছে টয়লেট করব না আর জল খাবো না, এই দুটো না করে আমি অতক্ষণ থাকবো কি করে। কিন্তু কিছু করার নেই, করতেই হবে, তাই না? তো চলো, ডালিয়া হয়ে গেছে মায়ের জন্য, মা বোধহয় তাড়াতাড়ি খেয়ে নেবে। অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, এই গ্রহণের মধ্যে না খাওয়াই ভালো। কিন্তু ওই যে আমার পতিদেবতা, তাকে তো খেতে পারবে না, কারণ সে আসবে অনেক রাত্রে। ওর খাবার, ওর ডাল আর হচ্ছে এই আলু সেদ্ধ আর হলো পটল ভাজা আমি গুছিয়ে রাখলাম। আজকে না হয় ও একটু একা একাই বেড়ে খেয়ে নেবে, আর আমরা মা মেয়ে এখন যৌথ উদ্যোগে তাড়াতাড়ি খেয়ে নেব, কারণ সেই ওর বাবা আসবে 11টায়, অতক্ষণ মেয়েটা না খেয়ে থাকবে, আর গ্রহণের মধ্যে বাচ্চাকেও খেতে হবে না। দেখো কটা বাজে, 8টা বাজো প্রায়, তার মধ্যেই আমি খেয়ে নিচ্ছি। দুজন মিলে খেয়েও নিয়েছি আমরা, নিয়ে এবার চলে এসেছি কী দিতে, তুলসী পাতা দিতে। আমরা না তুলসী পাতা আর দিতাম কুল পাতা, এবার কুল পাতা তো নেই, তাই তুলসী পাতাই দিলাম। মা বললো না, এতে গঙ্গা জলও দিতে হয় আর দিতে হয় গোবর। গোবর আর কোথায় পাওয়া যাবে, গোবর এখন অমিল। থাকি গ্রামে, কিন্তু গোবর পাওয়া যাবে না। খুঁজে খুঁজে একটুখানি ঘুঁটে নিয়ে আসলাম, নিয়ে এসে ওপরে দিয়ে রাখলাম। তো চলো এবার বিছানাটাও গুছিয়ে নিই, কারণ বিছানা না গোছালে হবে না, কারণ আস্তে আস্তে ওর বাবার লেট হয়ে যাবে, তখন গোছানো তো যাবেই না, কারণ ঝাড়াঝাড়ি কাচাকুচি কাটাকুটি কিচ্ছু করা যাবে না, তাই আগের থেকেই আমি সব করে নিচ্ছি, বুঝেছো? তো বিছানাটা করে একেবারে ঘরটাও ঝাঁটিয়ে নেব, কারণ একটা মাত্র আমার সর্বজনীন ঘর, নানান দিকে নোংরা ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাই ঘরটাও একবারে ঝাঁট দিয়ে নেব। খাওয়া দাওয়া সব কমপ্লিট, জল খাওয়া হয়ে গেছে, টয়লেট করা হয়ে গেছে, বাকি ছিল শুধু কি চুল খুলে রাখা, কারণ কোনো বাঁধন রাখতে নেই, সায়ার দড়িও বাঁধতে নেই, কিচ্ছু করতে নেই, চুলও বাঁধতে নেই। এই জন্য বাঁধনটা খুলে দিয়েছি, ব্যাস। আজকে এলোকেশি হয়েই ঘুরবো। আজকে ভাবতে পারছো, আজকে কিন্তু হচ্ছে আমাবস্যা, চুল ছাড়তে নেই, তবুও চুল ছাড়বো। আমি তো আর বাইরে আজকে বেরোবো না, কারণ যেতে নেই টয়লেটে। সেই বোধহয় 4টে কত মিনিটে, প্রায় ভোরই হয়ে যাবে। দেখা যাক কতদূর মানতে পারি, চেষ্টা করব মানার। যতই কুসংস্কার হোক, যাই হোক, হয়তো বিজ্ঞান কোনো ভিত্তি নেই, এটা বৈজ্ঞানিক ভিত্তি, কিন্তু তবু আমি তো মা হব বলো। মানে সন্তানের ভালোর জন্য সব করা যায়, মনে একটা কোথাও একটা মানে খুঁতখুঁতি থেকে যাবে, যে এটা করিনি বলে এরকম হলো, বা যদি কিছু হয়, যদি কিছু হয়। দেবাগ্নির টাইমেও হয়েছিল, দেবাগ্নির সময় এতক্ষণ ছিল না, বোধহয় 2-2.5 ঘন্টা মতন এরকম ছিল, তাও ছিল দিনের বেলা। এবার অবশ্য রাত্রিবেলা, আমাদের ভারতে দৃশ্যমান না, হয়তো প্রভাব পড়বে না, তবুও মানতে কী দোষ বলো, সন্তানের জন্য একটুকু করাই যেতে পারে। তো চলো এবার একটু হাঁটাচলা করব। কেউ বলে যে শুয়ে ঘুমোতে হয়,
একেবারে টান টান হয়ে, কেউ বলে নাকি শুতেই নেই, একেবারে হরে কৃষ্ণ নাম নিতে হয় আর ঘুরতে হয়। আর সারাটা দিনই, মানে সারাটা দিন না, সরি প্রিন্টিং মিস্টেক, সারাটা রাতই ভগবান দার নাম দেবো, মানে ওই যে শ্রীকৃষ্ণের নাম নেব, যা করবে উনিই করবে, ওনার ইচ্ছাতেই সব কিছু হয়, ঠাকুরের নাম নেব। যখন ভালো লাগবে না, বোর লাগবে, তখন কীর্তন শুনবো, হরে কৃষ্ণ। তো চলো ল্যাশ স্টার্ট। সব কাজ তো কমপ্লিট করে ফেলেছি, জল খেয়ে ফেলেছি, তারপরে ধরো টয়লেটও করে নিয়েছি, এবার চুলটা ছেড়ে দিয়েছি, কারণ ওই যে গিট দেওয়া যাবে না, চুল ছাড়া অবস্থায় থাকতে হবে। ভাবো তো, একদিকে আমাবস্যা, তার উপর আবার চুল ছেড়ে থাকতে হবে। যাই হোক, কি আর করা যাবে, আজকের ব্লগটা আজ এটুকুই।